একটা লোক মানুষ খুন করত, জীবনে ভালো কাজ করে নাই। কি করে নাই? ভালো কাজ করে নাই। সে একটা না দুইটা না, খুন করতে করতে 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করছে। খুন করার পর কোনো না কোনো ভাবে কোনো এক হুজুরের ওয়াজ শুনে তার মনে হয়েছে যে আমি আসলে তো যা করলাম খারাপ কাজ করলাম, আমার তো এবার ভালো হওয়া দরকার, ঠিক আছে আর খারাপ কাজ করব না। উনি অনেক আশা ভরসা নিয়ে এক আবেদের কাছে গিয়েছে, যিনি আলেম না, নেককার। তো ওনার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু উনি নেক আমল করে। ওনার কাছে গিয়ে বলল, হুজুর আমি তো এই করছি, আমি তো ভালো হইতে চাই, আমার একটু পরামর্শ দেন, আমি কি ভালো হইতে পারবো? তো আবেদ ব্যক্তি চিন্তা করছে একটা খুন করলেই তো শাস্তির শেষ নাই, উনি করছে 99টা খুন, এর কিভাবে মাফ করব? কোরআন হাদিসের জ্ঞান তো ওনার নাই, উনি খালি নেক আমল করে। তো উনি বলছেন না, আপনি 99টা খুন করছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না, সম্ভব না, আপনার মাফ হবে না। তো ওই লোকে করছে কি যে মাপ যখন পাবোই না, তো যা করে আল্লাহ তোমারে দিয়ে 100 পূর্ণ করব। আমরা হাসতেছি, কথা কিন্তু হাদিসের কথা, সত্য, মুসলিম শরীফের হাদিস। ওই লোকে করলো কি, রাগ করে যে মাপ যখন হবেই না আর এরা পথ ছেড়ে লাভ কি, ওই আবেদ ব্যক্তিরে খুন করছে। তোরা কি করলো? সেঞ্চুরি করলো, 100 পূর্ণ করলো। 100 পূর্ণ করার পর আবার চিন্তায় পড়লো, আরে এই লোকটা তো ভালো ছিল, কোনো ক্ষতি করে নাই, আমারে বলছে যে এত অন্যায় করছি, এত খুন করছি, একটা খুন করলে শাস্তির শেষ নাই, শাস্তির খুনের জন্য খুন, আমি করছি 99টা খুন, লোকটা তো ভালো কথাই বলছিল, তো আমি মাপ পাবো না বিদায় এই লোকটারে খুন করে ফেললাম, আয় হায় হায়, আমি তো কাজটা ঠিক করলাম না। আবার তার মধ্যে একটা অনুভূতি আসছে যে না, আমার কাজটা ভুল হয়েছে, আমার ভালো হওয়া দরকার। উনি আবার খোঁজ নিতে নিতে দেখলেন কিছু আলেম লোক এক জায়গায় বসে ইবাদত করতেছে। ওনাদের কাছে গিয়ে বললেন, এই ঘটনা, আমি তো 99টা খুন করছিলাম, করার পরে আমি একজনের কাছে ভালো হওয়ার রাস্তা খুঁজতেছিলাম, উনি বলল যে আমার ভালো হওয়ার রাস্তা নাই, আমার তওবার রাস্তা বন্ধ, তখন আমি ওনাকেও খুন করছি। তখন ওই আলেম ব্যক্তিরা বলল, আরে করছেন কি আপনি, আবার খুন করছেন? ওই লোকটাকে খুন করলেন? যে হুজুর খুন করছি। তাহলে এখন কি কি চান? বলে আমি ভালো হইতে চাই, ভালো হওয়ার রাস্তা আছে? ওই আল্লাহর ওলি আলেম ব্যক্তি বলল, অবশ্যই ভালো হওয়ার রাস্তা আছে, আল্লাহর কাছে ক্ষমার দরজা খোলা আছে। তো কিভাবে? ওই যে পাহাড় দেখতেছেন না, ওই পাহাড়ের উপরে দেখবেন কিছু আলেম ইবাদত বন্দেগীতে লিপ্ত, ওনাদের কাছে যাবেন, গিয়ে ওনাদের কাছে গিয়ে তওবা করবেন, কিভাবে ডাকলে আল্লাহ খুশি হয়, ওই পথ বাতলিয়ে দিবে, আপনাকে আল্লাহ মাফ করে দিবে। এই 100টা খুনি, খুনের অধিকারী 100টা খুন করছে লোকটা, ওই আশায় পথ চলতে রইল, ওই পাহাড়ের উপরে উঠবে। যাওয়ার পথে অর্ধেক পথ যাওয়ার পর আজরাইল চলে আসছে, কারণ তার হায়াত শেষ। কি শেষ? হায়াত শেষ। আজরাইল পাঠায় দিল, তার মৃত্যু চলে আসছে। তার মৃত্যু হওয়ার পর আজরাইল যখন জান কবজ করে নিল, তখন জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা তাকে নিয়ে টানাটানি শুরু করলো। বানানো কথা না কিন্তু, ইচ্ছা না কিন্তু, মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস। তখন দুই দিক থেকে মাপ দিতে দিতে মাপ দিয়ে দেখে একবারে মিডল অবস্থায় আছে। ওই লোকগুলির দিকে যেতে পথ যতটুকু, আর যে জায়গা থেকে এসেছেন সেখান থেকে পথ সমান সমান। জিবরাইল আমিন কে আল্লাহ পাঠালেন, জিবরাইল যাও, লোকটা তো আমার কাছে তওবা করতে চাইছে, সে কিন্তু সর্বশেষ তার ইচ্ছাটা ছিল ভালো হওয়া, সর্বশেষ ইচ্ছাটা কি ছিল? ভালো হওয়া। জিবরাইল যাও, সে যেই ওলি আল্লাহদের কাছে যাইতেছিল ওই পথটাকে আধাত সংকীর্ণ করে দাও, আধাত কমায় দাও। বলুন সুবহানাল্লাহ। কাকে বললেন? জিবরাইলকে বললেন। জিবরাইল আসলেন, এসে জমিনটাকে আধাত কমায় দিলেন। এবার আল্লাহ আবার জাহান্নাম এবং জান্নাত, জান্নাতের দুই দলের ফেরেশতাদেরকে বলেন, এবার মাপ দাও। এবার মাপ দিয়ে দেখে যে ওলি আল্লাহদের কাছে যাওয়ার রাস্তাটা আধাত কম। আল্লাহ সিদ্ধান্ত দিলেন, যেহেতু তার ভালো হওয়ার দিকে রাস্তাটা কমে গেছে, বেশিরভাগ রাস্তা চলে আসছে, সুতরাং সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ যদি এত বড় গুনাহগারকে ক্ষমা করতে পারে, তাও কি বনী ইসরাইলের সময়? কোন সময়ে? বনী ইসরাইলের সময়। আমাদের নবীর শ্রেষ্ঠত্ব সমস্ত নবীদের উপরে যেমন, আমাদের নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীদের উম্মতের উপর তেমন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উম্মত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহকে আমাদের তওবা শুনবেন না? আমাদেরকে মাফ করবেন না? মাফ করবেন ইনশাআল্লাহ।